যা ব্যবসাটা হালাল, বিকজ আপনার তকদিরের উপর নির্ভর করতে হয়, আল্লাহর উপরে নির্ভর করতে হয়, এবং আপনার কার্যক্রম চালা দিতে হয়। পরের মাসে 4,000 ইউরো আসছে, এক্সাম্পল, আমি এক্সাক্টলি বলতেছি না, তার মানে আমার 2,000 ইউরো প্রফিট। আচ্ছা, সো আপনার এই যে মাসিক ফিক্সড খরচটা বাদ দিয়ে টার্গেট নিয়ে আপনাকে আগায় যেতে হবে। আপনার যে এমপ্লয়ি থাকবে তাদেরকে টার্গেট দিতে হবে আচ্ছা, যে আপনি এতটুকু আপনার সেল টার্গেট, এই কাজ করে আপনি এই সেলটাকে নিয়ে আসবেন। অপারেশন যারা করবে, ধরেন কিচেনে আছে বা যারা সেলসে আছে বা আপনার ফ্যাক্টরি আছে, তাদেরকে টার্গেট দেওয়া যায় তোমার কিন্তু এতটুকু প্রোডাকশন করে দিতে হবে, তোমার এতটুকু সেল করতে হবে। সো দুইটা নিয়ে যে প্রফিটটা আসবে সেটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট বা লস। এই হিসাবটা ক্যালকুলেশন করে সব ব্যবসায়ীরাই করে, আমি বলি না যে করে না, বাট যারা করে না তারাই আসলে মাইনাসে থাকে। এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি ব্যবসা করবেন বা কোনটা পারফেক্ট হবে। কোনটা আপনার জন্য পারফেক্ট, করবেন কি করবেন না। আচ্ছা, আপনি একটা টার্গেট নিলে যা রেস্টুরেন্ট করে, আপনি টার্গেট নিলে এক্সপোর্ট ইম্পোর্ট করুন, আগে ফিক্সড কস্ট বাইর করেন, মাসিক কস্ট বাইর করেন, সেল টার্গেট নেন। সেল টার্গেটটা আপনার জন্য অ্যাচিভেবল কিনা, যদি অ্যাচিভেবল হয় তারপরও 3 মাসের ব্যাকআপ থাকুক, এরপর আপনি যদি বিজনেস স্টার্ট করেন, আই থিঙ্ক সো আপনি কোনো বিজনেসে লুজ করার সম্ভাবনা খুবই কম।